অনেকেই হোম ট্যুর দেখতে চান, তাদের জন্যই আজকের ভিডিওটা। ছোট্ট করে আমি আমার বাসাটা একটু দেখিয়েছি, আর আমার শাশুড়ির নিজের হাতে পালা মুরগি সেটাও রান্না করে। ইয়াশাকে আমি কিভাবে পানি খাওয়াই, প্রত্যেকটা বাচ্চাকে কিন্তু এই বয়সে অনেক বেশি পানি খাওয়াতে হয়, আর সবারই পানি খাওয়ার প্রয়োজন। সো ইয়াশাকে আমি কিভাবে পানি খাওয়াই, যেহেতু বাচ্চারা পানি খেতে চায় না, তো সেটাই দেখাবো আজ। আর আজকে আমি আমার ছোট্ট বাসাটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে আসি আজকের ব্লগ। আর হ্যাঁ, যারা এখনো আমার ফেসবুক পেজে লাইক অ্যান্ড ফলো করেনি, অবশ্যই লাইক অ্যান্ড ফলো করে দেবেন। চলুন দেখে আসি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমরাও কিন্তু বেশ ভালো আছি। এই যে আমি সকাল সকাল উঠে পড়েছি। আজকে আসার বাবা সকাল সকালে অফিসে চলে যাবে, সো আমি এখানে পরোটা ভেজে নিচ্ছিলাম আমার জন্য। ওর বাবা খাবে না, ওর বাবা সকালে নাস্তা খায় না তেমন একটা। আর ওরা বাবা মেয়ে নিচে গিয়েছিল, তো ইয়াসাকে যেহেতু ওর বাবা এভরিডেই নিচে নিয়ে যায় রোদের জন্য, সো এই জন্য ওরা বাইরে কি যেন খেয়েছে। ইয়াসা ডিম খেয়েছে, আর ওর বাবা যেন কি খেয়েছে আমাকে আর বলে নাই। যাই হোক, এখানে আমি চা গরম করতেছিলাম। ওর বাবা আমার জন্য দুধটা আগেই নামায়া সুন্দর করে সে জাল দিয়ে রাখছে। চাটা জাস্ট আমি লিগার দিয়ে বানিয়ে ফেলেছি। আর এই কলাটা নিয়েছি আমি আমার মেয়ের জন্য, আর চা আর পরোটা আমি খাবো। এখানে ওর বাবা চলে যাচ্ছে, সে তার বাবাকে টাটা দিল। তার বাবা এসেছিল ব্যাগ হয়ে তাকে কিস করতে, সে আর দেয়নি, উনি বুঝতে পারে নাই। তারপর ওর বাবা চলে গিয়েছে। আর এই যে আমার শাশুড়ির দেওয়া মুরগি, ফার্স্টে আমি একটা মুরগি ভিজাইছি, আমি ভাবছি যে হয়ে যাবে একটা মুরগি। আজকে আবার আমার দেবরটা ঢাকার বাইরে গেছে, মানে আমাদের গ্রামে গিয়েছে, তো আমি আর আপনাদের ভাইয়েই একা বাসায়, তো এই জন্য আমি ভাবছি একটা মুরগি হয়ে যাবে। আর এখানে সে এই ওষুধটা খাবে না, এই জন্য বায়না করতেছে। তার ঠান্ডা লেগেছে কিন্তু সে ওষুধ খাবে না, দেখেন তার বায়নার কি ঢং। আর এখানে আমি সব কিছু নিছি গুছাবো। এই যে সে তার বাচ্চাকে খাওয়া দাওয়া করাইতেছে, সে তার বাচ্চাকে খাওয়াচ্ছে। কি খাওয়াচ্ছে দেখেন, এখানে কিছুই নেই বাটিতে, খালি বাটি। সে এগুলো খাওয়াবে তার বেবিটাকে। আর এখানে টিভি দেখতেছিল আর মাথা চুলকাচ্ছিল সে। আর আমার আরেক ফোনে লাইনে আমার ভাই ছিল, সো আমি আমার ভাইয়ের সাথে কথা বলতেছিলাম আর ওর ঢংগুলো দেখাচ্ছিলাম। আর এই দেখেন আমার সোফার কাভারের কি হাল। এই রুমে আমার দেবরটা থাকে, সো ও একদমই অগুছালো। ও আসলে ছোট মানুষ তো গুছিয়ে রাখতে পারে না, সো আমি যতটুকু পারি রাখি। আর ও যেহেতু ছেলে মানুষ, আমি এই রুমে বেশি একটা আসিও না, ওর মতো থাকে। তো যেহেতু চলে গিয়েছে, ভাবলাম যে আমি সব কিছু ভিজায় রাখি, আসার বাবা আসলে ওয়াশ করে দিবে। যেহেতু আমি কোনো কাপড় চোপড়ই ধুই না, সব কিছু আমার হাজব্যান্ডই ওয়াশ করে। তারপর আমি মুরগিটা কাটার পর দেখলাম ও মা এইটুক হয়ে গেছে। আপনাদের ভাইয়া যে মুরগিগুলো আনে দেশি মুরগি, ওগুলো আমাদের একটাই হয়ে যায় একদিন, কিন্তু এইটা আসলে হয় নাই, এটা বেশি ছোট ছিল আর আমি বুঝতেও পাইনি। আর এই যে এটা আমার বেডরুম, অনেকেই দেখতে চান। সো এটা আমার বেডরুম, অনেকেই চিনেন কারণ আমি মাঝে মাঝে ব্লগে দেখাই। আর ছোট্ট একটা বাসা আমার, আমি ছোট্ট মানুষ, আমরা দুইটা মানুষ থাকি। আমার দেবরটা এখন এসেছে, ও আসলে পার্মানেন্টলি থাকে না, ও আসে যায়, এখানে কয়দিন থাকে গ্রামে কয়দিন থাকে, এভাবেই ও থাকে, এভরিডে তো আর থাকে না। হয়তো এখানে 3-4 দিন আবার গ্রামে চলে যায়, আবার আসে। তো আমি এই রুমটাতে একটা খাট রেখেছি। এটা মূলত আমাদের ড্রয়িং রুম, সোফার রুম, কিন্তু এখানে যেহেতু আমার মানে শাশুড়ি আসে, আমার ছোট দেবরটাও মাঝে মাঝে এসে থাকে, এই জন্য এই রুমে আমি একটা খাট রেখেছি। এই যে এই রুমে ঢুকতেই ফার্স্টে একটা ছোট্ট মিরর আছে, তার সাথে একটা টেবিল আমি রাখছি আর কি, দেখতে সুন্দর লাগবে, অথবা ফুলের একটা ঝাড় রাখলেও সুন্দর লাগবে। আর এই যে এটা টিফাইন আমার একটা। আর ওই যে ওই ডলটা কিন্তু আমার, কেউ আবার ভাইবেন না যে ওই ডলটা ইয়াসার। এই ডলটা আমার বাবা আমাকে আমার বার্থডেতে গিফট করেছিল। আমার কাবিনের পরও আমি এইরকম ছোট্ট ছোট্ট পুতুল গিফট পেতাম আমার বাবা মার কাছ থেকে। আর এই পাশেও একটা সোফা আছে। আর এই তো এই ছোট্ট খাটটা আমার দেবরের জন্য আমি এনেছিলাম, মূলত ওর জন্যই আনা হয়েছে। আবার মাঝে মাঝে গেস্টও আসে গ্রাম থেকে, আবার আমার ভাই ভাবি আসলে ওরাও থাকতে পারে। আর এইখানেই দেখেন, এইগুলো ভিজাইতে যে ভাই আমার 12টা বেজে গেছে, এত ধুলা ছিল যা বলার বাইরে। তারপর এখানে আমি আরেকটা মুরগি কেটে দুইটা একসাথে নিয়ে ভালোভাবে ওয়াশ করব, এই জন্য নিয়ে নিছি। আর বিশ্বাস করেন, মুরগিটা দেখে আমার জাস্ট ফিল হচ্ছিল ভাই কখন ভাত খাবো, বিকজ অফ আমি এখনও ভাত খাই নাই, অনেক বেশি ক্ষুধা লেগে গেছে মুরগিটা দেখে। তো আমি ভাবছি যে আজকে একটু লেট করেই ভাত খাবো, যেহেতু বাসায় কেউ নাই, আমি একটু ভালোভাবে বাসাটাকে ক্লিন করব। কারণ ছেলে মানুষ বাসায় থাকলে দেখবেন বাসা কিন্তু ভালোভাবে ক্লিন করা যায় না, ওরা এক রুমে থাকে, সো ওই রুমটা আর ভালোভাবে ক্লিন করা যায় না। দ্যাটস ওয়াই যেহেতু আজকে বাসায় কেউ নাই, আমি আর ইয়াসা একা, এই জন্য আমি ভেবেছি আজকে আমার বাসাটাকে আমি সুন্দরভাবে ডিপলি ক্লিন করব।
আর এইখানে মুরগিগুলো ধুয়ে ফেলছি। এখন আমি যেটা করব, ফার্স্ট আমি রান্নাটা বসাই দিব। অলরেডি আমার ঘরটা সব কিছু গুছালো শেষ, আর এই তো আমার রান্না বসাই দিছি আমি। আর আজকেই আসে এই সময়টা ঘুমাচ্ছিল, সো আমার জন্য প্লাস পয়েন্ট হয়েছে, আমি খুব তাড়াতাড়ি রান্না করে ফেলতে পারছি। আর আমার মেয়েটা জেগে থাকলেও আমাকে জ্বালায় না, আসলে ও ওর মতো খেলাধুলা করে, আমি আমার মতো রান্না করি। দেখা যায় ওকে হয়তো রান্নার সময় ফোন অথবা টিপি, নয়তো ওকে হচ্ছে দেখা যায় খাতা বই এগুলো দিয়ে রাখি, ও পরে লিখে। অনেক সময় আবার রান্নাঘরেও আমি বসায় রাখি, ও ডিস্টার্ব করে না। তারপর হচ্ছে আমি মুরগিটা সুন্দর করে রান্না করছিলাম। আর ভাই তেলাপোকার যন্ত্রণা আমি মরে যাইতেছি জাস্ট। যাদের বাসায় তেলাপোকা আছে আমাকে একটু বলবেন কি করা যায়। অনেক ছোট ছোট তেলাপোকা, এগুলো পরিষ্কার করতে করতে সারাদিন আমার 12টা বেজে যায়। রান্না করি আমি হচ্ছে জাস্ট আধা ঘন্টা, এগুলো পরিষ্কার করি আধা ঘন্টা, 1 ঘন্টা আমার শেষ মানে সারাদিনের মধ্যে। যাই হোক, এখানে আমি বেশি বেশি ঝাল দিতেছিলাম, তারপরেও হালকা হয়ে গেছে ঝাল, অত একটা ঝাল হয় নাই। আমরা সবাই ঝাল খেতে পারি, আমার ইয়াসাও কিন্তু মাশাল্লাহ সে ভর্তার ঝালও এখন খেতে পারে। আমরা ছোটবেলা থেকে আমাদের খাবারের সাথে ওকে ইউজ টু করছি, দেখা যায় ও আমাদের মতো ঝালটা আর কি খেতে পারে। এখানে আমি হচ্ছে এটা কষাইতে দিয়ে দিলাম। এটা হচ্ছে যখন তেল উঠবে তখন হচ্ছে আমি মুরগিগুলো ঢেলে দিব, কারণ তেল ওঠা পর্যন্ত আমি সবসময় ওয়েট করি। তেল না উঠলে কিন্তু এই জিনিসটা কষানো হয় না, আর একটা হলুদ মরিচের বা আদা রসুনের যে একটা গন্ধ সেটা থেকে যায়। আমি জানি আমার থেকে অনেক ভালোভাবে আপনারা রান্না করতে পারেন অনেক আপুরা, সো আমার শেখানোর কিছুই নেই, জাস্ট আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই দেখেন মুরগির কালারটা, মাত্র দিয়েছি, নাড়া দিচ্ছিলাম, মাশাল্লাহ মাশাল্লাহ। আমার তো এখন দেখে আবার ভাত খেতে ইচ্ছা করতেছে। যাই হোক, আর আমি মুরগির পিসগুলো একটু বড়ই রাখছি, কারণ ইয়াসাও যেহেতু আমাদের সাথে খাবে। আর একটা বড় পিস রেখেছি রোস্টের মতো, ওইটা হচ্ছে আমি রান্না করেই সাথে সাথে আমার মেয়েকে খাওয়াবো, কারণ ইয়াসা হচ্ছে মুরগি অনেক পছন্দ করে। তারপর হচ্ছে আমি ভাবলাম রান্না করতে করতে আমি একটা জুস বানায় খাই, কারণ অনেক বেশি গরম ছিল। জানেনই তো ইদানিং এত বেশি গরম পড়েছে যে রান্নাঘরে থাকার আগুনের কাছে থাকাম একই কথা। আর রান্নাঘরে তো একটু গরমই, কিন্তু আমার রান্নাঘরে আবার অত গরম নাই, রান্নাঘরটা যেহেতু আমার একটু বড়, সো আমার অত একটা গরম লাগে না। তারপরেও আজকে অনেক বেশি মানে গরম লাগছিল, আর পানির পিপাসাও পেয়েছিল। ভাবলাম পানি তো খাবোই, তাহলে একটু জুস বানিয়ে খেয়ে ফেলি, তাহলে উপকার হবে। আর আমি প্রায় সময় রান্না করার সময় জুস বানায় বানায় খাই, যেটা পাই হাতের সামনে। অনেক সময় আম থাকলে আমের জুস, আনার থাকলে আনারের জুস, না হলে হচ্ছে আপনার ড্রাগন ফলের জুস। অনেক সময় এই যে আজকে কিছুই নেই বাসায় ফল তেমন একটা, এই জন্য হচ্ছে আজকে আমি খাচ্ছি লেবু আর চিনি দিয়ে একটা জুস বানিয়ে। তারপর হচ্ছে সব কাজটা শেষ করে মেয়ের খিচুড়িটা ব্লেন্ড করে নিচ্ছিলাম। আর আজকে যেহেতু আমি পর্দাগুলো ভিজেছি, আমি ভাবছিলাম একবার যে আমি ক্লিন করে ফেলি, পরে ভাবলাম এগুলো যদি আজকে আমি ক্লিন করি আমি আর এই কোমর নিয়ে দাঁড়াইতে পারবো না, কারণ হচ্ছে সিজারের পরে বেশি ভারী কাজ করলে অনেক বেশি কষ্ট হয়ে যায়। এই যে দেখেন আমার পাখিটা, সে ঘুমাচ্ছে মাশাল্লাহ। আর এই তো আমার রান্না শেষ, দেখেন কালারটা কি জোস এসেছে। আমি এই ভিডিওটা জাস্ট নিছি আপনাদেরকে দেখানোর জন্য। রান্না শেষ হইতে না হইতেই ডেলিভারি ম্যানের কল, যারা আমার পার্সেল পিক করে। আমি আগে থেকেই পার্সেল রেডি করে রেখেছিলাম, এর ফাঁকে আমি পার্সেলও করেছি, কিন্তু এটার ভিডিও নিতে ভুলে গেছি। দেখেন আমার পা ভিজা, মানে পুরো পাজামাটাই আমার ভিজা ছিল। তো তাড়াতাড়ি করে বাসার নিচে পার্সেল দিয়েছে, আমি খেতে বসছি গোসল করে। এই যে এখন খাবো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া জানাই, সে আমাকে ভাত খাওয়ার তৌফিক দিচ্ছে। অনেক মানুষ ভাতের জন্য অনেক বেশি কষ্ট করে। আসলে আমি যখন বাইরে বের হই কিছু মানুষের কষ্ট দেখি, তখন না নিজের কাছে খারাপ লাগে। আমার বাসার সামনে একটা মহিলা 2টা বাচ্চা নিয়ে বসে থাকে মানে রাস্তায়। আমি যখনই যাই, যখন যা পারি টাকা দেই, কারণ আমার না অনেক বেশি খারাপ লাগে। আসলে আমি নিজেকে রিয়েলাইজ করি যাহারে মানুষের জীবন কত কঠিন, আল্লাহ আমাদেরকে কত ভালো লিখেছে, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। যাই হোক, এখানে হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে তখন প্রায় সন্ধ্যা। আমি হচ্ছে একটু জুস বানায় নিয়েছি, তখন প্রায় হচ্ছে 7:30-8টার মতো বাজে। এরপর আর কোনো ক্লিপটা আসলে আমি নেই নাই। তারপরে এই যে এখন বাজে প্রায় রাতের 10টা। আমার মেয়ের কাণ্ড দেখেন, এখানে বসে বসে সে ফোন দেখতেছে, আমি কাজ করতেছিলাম। মাশাল্লাহ, সবাই কিন্তু আমার পাখিটাকে দেখে মাশাল্লাহ বলে দিবেন, আর কেউ নজর দিবেন না। যাই হোক, মজা করলাম। আর এখানে হচ্ছে আমার ইয়াসাকে আমি পানি খাওয়াচ্ছিলাম। কিভাবে ওকে আমি পানি খাই, আমি ওকে এই যে আমার এই ওয়াটার পটটাতে পানি দিই, ও মাশাল্লাহ অনেক ভালোভাবে পানিটা খায়। পুরোটা ওয়াটার পট আমি ওকে পানি সারাদিনে খাওয়াই। একটা ওয়াটার পট আমি ভরে রাখি পানি, ও হচ্ছে সারাদিনে এই পানিটা শেষ করে একটু একটু করে খেয়ে। সো এতটুকু পানি যদি আপনি আপনার বেবিকে সারাদিনে খাওয়াতে পারেন, অনেক অনেক উপকার পাবেন। তারপর হচ্ছে আপনাদের ভাইয়া আসবে রাতে, তো আমি ভাবলাম ও আসার আগে ওর জন্য
একটু আমি আমার ফ্রেন্ডের সাথে কথা বলতেছিলাম আর ভিডিওটা করতেছিলাম। সো আমি ভাবলাম ও আসার আগে একটু জুস বানিয়ে রাখি, ও যেহেতু বাইরে গরম এসে খেলে ওর হয়তো বা ভালো লাগবে, এই জন্য ও আসার 1 ঘন্টা আগেই হচ্ছে আমি জুসটা বানিয়ে ডিপে রেখে দিব। ও আবার একটু আইস দিয়ে খেতে পছন্দ করে, এই জন্য একটু আইসও নামাইছি, ওকে হচ্ছে ভেঙে এটার মধ্যে দিয়ে দিব। আর ও অনেক ঠান্ডা জিনিস খেতে পছন্দ করে, আমি জানি না কেন। আমি আবার এত ঠান্ডা কিছু খেতে পারি না, মানে খেতে পারি না বলতে আমি খাই না, যেহেতু আমার ঠান্ডার সমস্যা আছে, কিন্তু ও অনেক ঠান্ডা খেতে পারে। আমি জানি আপনারা সবাই আমার ভিডিওগুলো পছন্দ করেন যারা দেখেন, আর যাদের কাছে ভালো লাগে না আমি বলবো আপনারা দেখবেন না। আরেকটা কথা হচ্ছে, যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে দিবেন। এই দেখেন বাবাকে দেখে মেয়ের কি ভালোবাসা, মাশাআল্লাহ। হঠাৎ করে সে তার বাবাকে দেখে একদম সারপ্রাইজড হয়ে গেছে। এখন প্রায় রাতে 11:30 ওর বাবা এসেছে, দেখেন সে বাবাকে পেয়ে কি খুশি। তার বাবা তাকে বলছিল ওয়াও তোমাকে নাইস লাগছে, আর সেও খুশি। তাকে যদি কেউ বলে তোমাকে অনেক সুন্দর লাগছে বা নাইস লাগছে, সে অনেক বেশি খুশি। তো এই তো ইয়াসা আপনাদের সবাইকে টাটা বাই বাই বলবে, ওর টাটা বাই বাই নিয়ে আজকের ভিডিওটা শেষ করছি। বাই।